অতিলৌকিক গতি তৌলিক রতি কৌতুক বপুষম। অতিলৌকিক গতি তৌলিক রতি কৌতুক বপুষম। অতি দৈবতমতি বৈষ্ণব যতি বৈভব পুরুষম। অতি দৈবতমতি বৈষ্ণব যতি বৈভব পুরুষম। সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম। সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম। সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। অসৎ প্রসঙ্গং পরিহায় নিত্যং। গৌরাঙ্গ সেবাব্রতমগ্ন চিত্তম। গৌরব্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞং। বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ जी की जय। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील गौर दास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्रील जगन्नाथ दास बाजी महाराज जी की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपाद अनुकंपित महामहोपदेशक श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। कपटता ও ভজন এই বিষয়ে আমরা গতকাল পড়েছি যে একজন জমিদার পণ্ডিত ব্রাহ্মণ ও বিশেষ ভক্ত বলে পরিচিত পশ্চিমবঙ্গ দেশবাসী দেখা করতে এসেছেন। তিনি এমন ভাবাবিষ্ট থাকেন সবসময় যে নিজে একা চলতেও পারেন না, আর একজন সঙ্গীকে দরকার। তাঁর একজন বন্ধুর স্কন্ধে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে তিনি বাবাজি মহারাজের কাছে এসেছেন। সেই বন্ধু তার অনেক গুণাবলী পরিচয় দিয়ে বাবাজি মহারাজকে বললেন, ইনি খুব ভক্ত, এনার মাহাত্ম্য আপনি জানতে পারবেন, কথা বললেই জানতে পারবেন। ইনি একটি প্রশ্ন করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রী গৌর রামানন্দ সংবাদের কোনো একটি বিশেষ তত্ত্ব সম্বন্ধে, সিদ্ধান্ত সম্বন্ধে। আমরা অনেক পণ্ডিত ব্যক্তি আদি জানি, ইনিও জানেন, আমিও জানি, কিন্তু আমি এনাকে বললাম একমাত্র শ্রীল গৌরদাস বাবাজি মহারাজ ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন না, আর কেউই এই সিদ্ধান্ত বুঝিয়ে বলতে পারবেন না। অতএব এনাকে আমি আপনার নিকট নিয়ে এসেছি। বাবাজি মহারাজ এটা শুনে বললেন যে আমি একটি উপায় বলে দিচ্ছি, এতেই তিনি সব বুঝে যাবেন। শ্রী রায় রামানন্দের সিদ্ধান্ত কথা বোঝার আগে তিনি আপনার ও অন্যান্য কপট ব্যক্তিগণের সঙ্গ পরিত্যাগ করুন। পরিত্যাগ করে কোনো এক একান্ত সাধুর সঙ্গ করুন। কোনো একান্ত সাধুর সঙ্গ আশ্রয়পূর্বক ইনি যদি শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করে শতবার পড়েন, মহাপ্রভুর ভক্তগণের নিকট ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে শতবার পড়েন, তাহলে ইনি রায় রামানন্দ সংবাদের সিদ্ধান্ত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। প্রথমেই বললেন, আপনার এবং আপনার মতো আর যত সব কপট ব্যক্তি আছে তাদের সঙ্গ পরিত্যাগ করুন। কি আশ্চর্য! যিনি নিয়ে আসলেন, যিনি বললেন যে এত পণ্ডিত থাকা সত্ত্বেও কেউ পারবেন না, একমাত্র বাবাজি মহারাজ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই ব্যক্তি তাঁকেই বললেন যে আপনি কপট। বললেন না যে আপনার মতো কপট ব্যক্তি এবং অন্যান্য আরো অনেক কপট ব্যক্তির সঙ্গে এনার সম্বন্ধ রয়েছে, সেইগুলো আগে উনি পরিত্যাগ করুন। পরিত্যাগ করে কোনো এক একান্ত সাধু, প্রকৃত সাধু, শুদ্ধ ভক্ত, ভজনশীল বা ভজনানন্দী, এইরকম একান্ত সাধুর সঙ্গ আশ্রয়পূর্বক তিনি শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের কাছে ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে তিনি শতবার পাঠ করুন। শ্রী চৈতন্য চরিতামৃত শতবার পড়ুন বিচার করতে করতে।
তাহলে তিনি রামানন্দ রায় সংবাদের যে সিদ্ধান্ত তার তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। কাউকে আর বলে দিতে হবে না, তিনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এত বড় নিরপেক্ষ মহাবৈষ্ণব জগতে পাওয়াই যায় না। তারপর বললেন, আমরা এখন হরিভজন করতে ইচ্ছা করছি। হরিভজন মানে একান্তভাবে ভগবানের সেবা, ভজন করছে। আমরা একটু ভজন করছি, ভজন গাইছে, রেডিওতে ভজন হতো শুনতাম, এখন এনার কণ্ঠে ভজন বা কোনো পদাবলী আদি গাইলে সেটাকে বলে এই ভজন গাইছে, ওসব নয়। এখানে ভজনের অর্থ একান্তভাবে ভগবানের সেবা, হরিনাম করতে করতে অন্তরঙ্গভাবে ভগবানের সেবা, সপার্ষদ ভগবানের সেবা। শুদ্ধ বৈষ্ণবগণ হরিনাম করতে করতে ভগবানের সেবা করেন। এখানে শ্রীল বাবাজী মহারাজ বললেন, আমরা এখন হরিভজন করতে ইচ্ছা করেছি, আমাদের বেশি কথা বলার সময় নেই। বললেনই না কথা। ইহা বলিয়া বাবাজী মহাশয় সকলকে উচ্চৈশ্বরে হরিনাম করিবার জন্য আহ্বান করিলেন এবং স্বয়ং উচ্চৈশ্বরে কীর্তন করিতে লাগিলেন। ইহা শুনিয়া ও দেখিয়া উক্ত ভক্তাভিমানী পণ্ডিত জমিদার ও তাহার বন্ধু অবিলম্বে স্থান ত্যাগ করিলেন। বাবাজী মহারাজ তো বললেন যে এখন আমরা হরিভজন করার ইচ্ছা করছি, বেশি কথা বলার আমাদের সময় নেই। আর যারা সেখানে ছিলেন বাবাজী মহারাজের কাছে, তাদেরকে আহ্বান করলেন হরিনাম করার জন্য উচ্চৈশ্বরে, উচ্চ কীর্তন আহ্বান করলেন, আদেশ করলেন না। মহাবৈষ্ণব আদেশ করেন না। আমাদের এসব শুদ্ধ বৈষ্ণবদের দেখা যেত। আমাদের একজন শ্রীল ভক্তিবিদায় বৈষ্ণব গোস্বামী মহারাজ মহাবৈষ্ণব, তিনি কখনো বলতেন না এইটা করো, ছোটদেরকেও বলতেন না এইটা করো তো বাবা, বলতেন না বাবা এইটা করলে কেমন হয়। আমার গুরু মহারাজ কখনো কাউকে আদেশ করেন নাই, প্রভুপাদও আদেশ করেন নাই। প্রভুপাদ বলতেন, এক গ্লাস জল দিতে পারবেন? প্রশ্ন, পারবেন? তাও শিষ্যদেরকে। শিষ্যরা যারা শাসন মানতে এসছেন, যারা চাইছেন প্রভুপাদ আদেশ করুন, তাদেরকেও প্রভুপাদ বলতেন, এক গ্লাস জল দিতে পারবেন? এই প্রশ্নসূচক বা প্যাসিভ ভয়েসে, বা এখানে বাবাজী মহারাজ যে আহ্বান করলেন, আমরা উচ্চৈশ্বরে হরিনাম করি, এটা আহ্বান। এখন যিনি আহ্বান স্বীকার করবেন তিনি করবেন, যিনি করবেন না সেখানে অপরাধ হবে না। যদি কেউ আদেশ করেন যে এবার হরিনাম করুন, তাহলে এই আদেশ যদি কাউকে করা হয়, তিনি যদি শ্রদ্ধাহীন হন, তাহলে শ্রদ্ধাহীন যেন নাম উপদেশ হয়। তিনি যদি না করেন, তাহলে ওই নামের আদেশ করালো কিন্তু তিনি পালন করলেন না, নাম গ্রহণের আদেশের বিরুদ্ধে যা হলো, এতে অপরাধ হয়। এই জন্য মহাবৈষ্ণবগণ কখনো আদেশ করেন না, এটা করো, এটা যাও, তুমি এদিকে যাও, এরকম কখনো বলেন না। আমার গুরু মহারাজের কাছেও দেখিনি, প্রভুপাদের সম্বন্ধেও যেসব কথা আছে সেখানেও এরকম শুনিনি। আর বাবাজী মহারাজের কথা এখানে বোঝাই যাচ্ছে, সকলকে উচ্চৈশ্বরে হরিনাম করিবার জন্য আহ্বান করিলেন এবং স্বয়ং এবং নিজে উচ্চৈশ্বরে কীর্তন করিতে লাগিলেন। এই সব দেখে শুনে ওই ভক্ত অভিমানী পণ্ডিত জমিদার ও তার বন্ধু অবিলম্বে, মানে তখনই, 2 মিনিট দাঁড়াই দেখে যাই তা নয়, তখনই সেই স্থান ত্যাগ করলেন। তিনি চলতে পারছেন না। যে বলেন ভক্ত পুঙ্গব, পুঙ্গব মানে শ্রেষ্ঠ, ভক্ত পুঙ্গব মানে ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ, খুব ভক্ত বলে তার পরিচিতি আছে, এত ভাবে আবিষ্ট যে চলতে পারেন না। সুতরাং এখানে আমাদের এটা বোঝা দরকার যে যারা সত্যিকার হরিভক্ত, সত্যিকার অন্তরঙ্গ ভক্ত, তারা ওই বাইরে লোক দেখান না। কোনো কোনো শুদ্ধ ভক্তের কখনো ভাব এসে যেতে পারে, কিন্তু তিনি যদি দেখেন, তিনি যে জানেন যে আশেপাশে যারা রয়েছেন তারা অধিকারী নন, তাদের সামনে এসব যেন প্রকাশ না পেয়ে যায়, তখন তারা সঙ্গে সঙ্গে সম্বরণ করেন। প্রথমত তো আসতেই দেন না, ভাব আসতেই দেন না। ও যখন গৃহে একাকী দরজা বন্ধ করে হরিনাম করছেন, কেউ দেখতে শুনতে পাচ্ছে না, তখন তার মধ্যে কোনো কপটতা নেই। কিন্তু লোকে দেখে ফেললো বা লোকে একটু দেখুক, এইগুলি কপটতা হয়ে যাবে। এই জন্য পরম বৈষ্ণবগণ, আমাদের গুরুবর্গও দেখা গেছে, যারা শুদ্ধ ভক্ত তারা এইরকমই, তারা বাইরে এসব প্রকাশই হতে দেন না। অন্তরঙ্গতম ভক্তগণ তারা এইসব বিষয়ে, তাদের এই ভাব হৃদয়ের অন্তরে থাকেন, কিছুতেই বাইরে আসতে দেন না। এবং যারা এগুলি প্রকাশ করেন তারা কপট। এই যে জমিদারবাবু এলেন টলতে টলতে, চলতে পারেন না, কাউকে সঙ্গে না ধরলে এত ভাবাবিষ্ট, এইরকম সব ব্যক্তি দেখলে প্রথমেই আমাদের প্রশ্ন করা উচিত, ইনি কি শুদ্ধ ভক্ত না কপট? কপট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বদ্ধজীবের ব্রহ্মাণ্ডে কপট ব্যক্তিরই আসর বসবে সব জায়গায়, এটাই তো স্বাভাবিক। কিন্তু ব্রহ্মাণ্ড বদ্ধজীবের জগৎ, এখানে সহজিয়ারা আগেও ছিলেন, এখনো রয়েছেন,
এই যে হাত কাঁপছে কারো, তারপর গদগদ স্বর, কারোর মাথা কাঁপছে, কারোর কণ্ঠরোধ হয়ে যাচ্ছে, গলা দিয়ে আর কথা বলতে পারছেন না, চোখে সবসময় জল পড়ছে, মাথা টলে যাচ্ছে এদিক ওদিক, সবসময় মাথা কাঁপছে। কপট ব্যক্তিরা দেখা যায় এরকম, ওই হরিনাম করছেন বা ভগবানের কথা বলছেন, সবসময় তার হাতটা এরকম কাঁপছে, মাথাটা দুলছে, গদগদ স্বর, কখনো হাসছেন। এইগুলো কপটতা করে করে লাভ নেই। এই কপট ব্যক্তিদের কখনো মঙ্গল হয় না। তা আমাদের যেটুকু শিক্ষার, আমরা তো আর কে কি করছেন সমালোচনা করতে বসিনি। আমরা এই কথা আলোচনা এই জন্য করছি যাতে বুঝতে পারি যে এই ধরনের ব্যক্তি পেলে আমরা যেন সাবধান হই। ও, এনার হাত কাঁপছে কেন এত লোকের সামনে, গলা কাঁপছে কেন, হঠাৎ থেমে যাচ্ছেন কেন, চোখে জল পড়ছে কেন, ইনি কি সত্যিই শুদ্ধ ভক্ত না কপট? সম্ভাবনা খুব বেশি যে আমরা কপটেরই সন্ধান পাব। এখানে যে জমিদার ওই এলেন, খুব পণ্ডিত ব্যক্তিও বটে, তারপর তিনি খুব উচ্চমার্গের একটি বিশেষ কথা তিনি জানতে চাইছেন। রায় রামানন্দ মহাপুর যে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, গোদাবরী তীরে কভুরে গৌরসুন্দর এবং রামানন্দ রায়ের যে কথাবার্তা হয়েছে, এই ভজনের উচ্চতম কথা। এমন একটি বিষয় আছে, যখন সেই বিষয়ে কথা শুরু হলো, রামানন্দ রায় কোনো একটি বিশেষ বিষয় বলতে গেলে মহাপ্রভু মুখ টিপে ধরলেন যে এ আর প্রকাশ করা যাবে না। সুতরাং এত বড় কথা হয়েছে যেটা মহাপ্রভু থামিয়ে দিচ্ছেন রামানন্দ রায়কে, যেরপর আর এইভাবে বাক্যে প্রকাশ করা যায় না। সুতরাং খুব উচ্চ মার্গের কথা হয়েছে। এনারা সঠিক জিনিসটি নিয়ে আলোচনা করতে এসেছিলেন, এবং আরও অনেক পণ্ডিতের সঙ্গে পরিচয় আছে ইত্যাদি বলেও আপনিই পারবেন, কিন্তু নিরপেক্ষ মহাবৈষ্ণব যিনি বাইরে দৃষ্টিশক্তিহীনতার ব্যবহার করছেন, মানে যেন চোখে দেখতে পাই না, তিনি এনাদের সব বুঝতে পেরে তাদেরকে বলে দিলেন এই কথা। যিনি নিয়ে এলেন তাকেও বললেন যে আপনি এবং আপনার মতো কপট ব্যক্তিদের সঙ্গ আগে ইনি ত্যাগ করুন। মহাবৈষ্ণব এতটাই নিরপেক্ষ হন। তাহলে এনারা যারা টলতে টলতে এসেছিলেন, যিনি চলতে পারেন না, ভাবাবিষ্ট হয়ে থাকেন, সেই পণ্ডিত অভিমানী এবং ভক্ত অভিমানী, বিশেষ করে সেই জমিদার, তিনি এবং তার বন্ধু এইসব দেখে শুনে অবিলম্বে, মানে আর দেরি না করে তখনই চলে গেলেন। তো প্রমাণ হয়ে গেল, কারণ যদি সত্যিই শুদ্ধ ভক্তির অনুসন্ধান করতে আসতেন তাহলে বাবাজি মহারাজ তো তাকে এই কথা বলতেনও না, এবং তারা এখন বসতেন যে আচ্ছা, এত সুন্দর উচ্চৈশ্বরে হরিনাম করছেন, বাবাজি মহারাজ এত বড় সিদ্ধ মহাত্মা, আর সবাইকে ত্যাগ করে আমরা এনার কাছে এসেছিলাম, অতএব শুদ্ধ হরিনাম যখন হচ্ছে, উচ্চৈশ্বরে সবাই হরিনাম করছেন, বাবাজি মহারাজ আহ্বান করলেন সবাইকে হরি কীর্তন করতে, আমরা একটু বসি, আমরা একটু উচ্চৈশ্বরে কীর্তন। তা করেননি, তারা তখনই উঠে চলে গেলেন। সন্ধ্যার পরে সমস্ত লোক চলিয়া গেলে বাবাজি মহাশয় সমীপস্থ দুই একজন ব্যক্তির নিকট বলিতে লাগিলেন, যে জমিদার পণ্ডিত ব্রাহ্মণটি এত দূর ভাবে, এখানে প্যারান্থেসিসে প্রশ্নসূচক চিহ্ন আছে, অর্থাৎ ভাব প্রকৃত নয়, যে জমিদার পণ্ডিত ব্রাহ্মণটি এতদূর ভাবে আবিষ্ট হইয়া এখানে আসিয়াছিলেন, তাহার পার্থিব অভাব ব্যতীত কোনোই প্রকৃত ভাব দেখিলাম না। পার্থিব অভাব বুঝতে হবে, বাবাজি মহারাজের কথা তো। পার্থিব অভাব, পার্থিব মানে এই জগতের, অভাব, তা অভাব কেন বললেন, পার্থিব অভাব কেন বললেন? তার তো পার্থিব অভাব নেই, ধন সম্পত্তি, তিনি তো জমিদার, তার 45,000 টাকা লুট হয়ে গেছে 15 দিন আগে, তিনি কিছু বিশেষ চিন্তা করেন নাই, তার অনেক আছে। তাহলে পার্থিব অভাব তো নেই, পার্থিব তিনি খুবই ধনী, এই পার্থিব এই জগতের নিরিখে খুবই ধনী, তাকে পার্থিব অভাব বললেন কেন? পার্থিব অভাব অর্থাৎ পার্থিব যে ভাবনাগুলি বা যে ব্যবহারগুলি, আচরণগুলি থাকে, এইগুলি আসলে অভাব, এগুলো প্রকৃত ভাব নয়। পার্থিব অভাব ব্যতীত অর্থাৎ এই পার্থিব জগতের অপ্রকৃত ভাব, অভাব মানে অপ্রকৃত ভাব, সত্যিকার ভাব নয়, অর্থাৎ এই লোক দেখানো, অর্থাৎ এই কাপট্য ধর্ম, কপটতা ছাড়া আর কিছুই নেই। বাবাজি মহারাজ বলছেন এনার এই পার্থিব জগতের কপটতা ছাড়া আর কিছুই নেই, এইটাকে বলেছেন পার্থিব অভাব। অভাব বলতে এখানে ধন সম্পত্তির অভাব নয়, এখানে অভাব বলতে কপটতা। অতএব এনার এই পার্থিব কপটতা ছাড়া আর কিছুই নেই, আর প্রকৃত ভাব দেখলাম না। প্রকৃত ভাব অর্থাৎ এই শুদ্ধ ভাব, অর্থাৎ অপ্রাকৃত ভাব, অর্থাৎ ভগবানের প্রতি প্রেম দেখলাম না। যে বাবাজি মহাশয়ের মুখে সর্ববাদীসম্মত সর্বজনবিদিত ভাবুক ভক্তের সম্বন্ধে এইরূপ কটাক্ষ শুনিয়া নিকটস্থ একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, যে ব্যক্তি এইরূপ ভাবে আবিষ্ট,
যাহাকে একজন না ধরিলে তিনি পথে চলিতেই পারেন না, তাহার কোনো ভাবভক্তি হয় নাই, ইহা আপনি কিরূপে বলিতেছেন? তাহলে অনেকে চলে গেলেন। যেই দু একজন ছিলেন তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন যে এত বড় ভাবুক ভক্ত, বাবাজি মহাশয়ের মুখে সর্ববাদী সম্মত, সর্বজন বিদিত ভাবুক ভক্ত, সর্ববাদী সম্মত, সর্ববাদী সম্মত মানে অনেকে তো অনেক বিষয় নিয়ে তর্কাদি করেন, কিন্তু সমস্ত ব্যক্তি তাদের যত অপিনিয়ন আছে, যত মতবাদ আছে, মনোভাব আছে, সবাই বিভিন্ন বিষয় নিয়ে তর্ক আলোচনা বিরোধ করলেও এক বাক্যে স্বীকার করেন যে ইনি সত্যিই ভক্ত। সর্ববাদী সম্মত মানে এটা, সর্ববাদী সম্মত, সমস্ত প্রকার বাদ বিবাদ সরিয়ে রেখে অনেকে অনেক বিষয় নিয়ে তর্ক করেন না, কিন্তু এই সব তর্কপন্থী লোক বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মতভেদ প্রকাশ করলেও সর্ববাদী সম্মত, এনার সম্বন্ধে তাদের কোনো সন্দেহ নাই। অতএব সকলেই, সমস্ত প্রকারের লোক এবং পক্ষ স্বীকার করে যে ইনি একজন ভাবুক ভক্ত। আবার সর্বজন বিদিত মানে এমন নয় যে এনাকে কেউ চেনে না, সবাই চেনে, সর্বজন বহু লোক চেনে, সব লোক চেনে। অতএব সমস্ত প্রকার বাদ বিবাদের ঊর্ধ্বে এবং সকলের পরিচিত, সকলে জানেন এত বড় এইরকম একজন ভাবুক ভক্ত। ভাবুক মানে যার ভাব উপস্থিত হয়েছে। ভাব অনেক উচ্চ পর্যায়ের কথা। প্রথমে শ্রদ্ধা হবে শাস্ত্রবাক্যে, শাস্ত্রকে সম্পূর্ণরূপে স্বীকার করা হবে অন্তর থেকে। তারপর প্রকৃত সাধুর সঙ্গ হবে, চলধর্মের কপট সাধু নয়, প্রকৃত সাধুর সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে। সেই সাধু সঙ্গে শুদ্ধ সিদ্ধান্ত তত্ত্বাদি জানবেন, জেনে কোনো সাধক জানবেন, জেনে তিনি সব অনর্থ আদি নিবৃত্ত করবেন। তার ভজনক্রিয়া শুরু হবে, যত ভজনের প্রভাব বাড়বে, ভজনক্রিয়া যত বাড়বে তত তার অনর্থাদি চলে যাবে। তখন তার এক সময় নিষ্ঠা আসবে, তারপর এক সময় রুচি আসবে, তারপর আসক্তি আসবে। আসক্তি খুব উচ্চ স্তরের কথা, সবই নিষ্ঠা যেমন আর কোথাও নয়, এইটি ঠিক এবং আর কোথাও আমি যাব না, আর কোথাও আমার এই অল্পতম স্বল্পতম বিশ্বাস নেই, এই ধারণা থাকবে। তারপর রুচি, শুধু নিষ্ঠা অর্থাৎ শাস্ত্রে আদেশ করেছেন বলে আমি এটি করছি তা নয়, রুচি অর্থাৎ আমার এখন ভালো লাগতে শুরু করেছে, নিষ্ঠার গাঢ়তর অবস্থা রুচি। রুচি হওয়ার পর রুচির সঙ্গে তিনি হরিভজন করতে থাকবেন। এক সময় আসক্তি আসবে, যে শুধু রুচি যে আমার ভালো লাগে তাই নয়, আমি এইটি ছাড়া আর থাকতে পারি না, সবসময় হরিনাম করতে চান। হরিনাম গ্রহণ করলে তিনি নিত্যধাম, নিত্যধামের পার্ষদ, এইসব দর্শনাদি পান। এইটি হচ্ছে আসক্তি অবস্থা। আসক্তি অবস্থায় স্বরূপ সিদ্ধি হয়, জীবাত্মা সাধক জানতে পারেন যে নিত্যধামে তার পরিচয় কীরকম, তার নাম কি, তিনি দেখতে কেমন, কি বস্ত্রাদি পরেন, কোন রসে ভজন করছেন, সেই রসে পার্ষদ কারা, সেই পার্ষদদের কাদের সাক্ষাৎ অধীনে তিনি সেবা করেন, এইসব জানতে পারেন। স্বরূপ সিদ্ধি লাভ করে তিনি ভজন করতে থাকেন। এই ভজন করতে করতে এক সময় ভাবাবস্থা লাভ হয়। তাহলে সর্ববাদী সম্মত, সর্বজন বিদিত ভাবুক ভক্তের সম্বন্ধে এইরকম কটাক্ষ শুনলেন, তো বাবাজি মহারাজ তো কটাক্ষই করলেন, যিনি এনেছিলেন তাকেও তো তাই বললেন যে আপনি একজন কপট, এবং এনার আরও অনেক কপট বন্ধু আছে, তাদের সবার সঙ্গ আগে পরিত্যাগ করুন। এরকম দেখা যাবে আজকাল? অসম্ভব। আজকাল এরকম পরিস্থিতি পেলে একদম লুফে নেওয়া হবে। ওরে বাপরে, এত বড় ধনী ব্যক্তি এসছে, আমাদের খুব উন্নতি হয়ে যাবে, আমাদের মন্দিরে আরও বড় বিল্ডিং হয়ে যাবে, আরও নতুন মন্দির কোথাও তৈরি হয়ে যাবে, এনাকে দেখিয়ে আমরা আরও অনেক শিষ্যাদিও স্বীকার করতে পারবো, মানে গ্রহণ করতে পারবো, সংগ্রহ করতে পারবো, লুফে নেওয়া হবে। আর যিনি এনেছেন তার প্রতি তো খুব কৃতজ্ঞ হয়ে যাবে, খুব কৃতজ্ঞ আপনি এরকম ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তো তাই বলবো যে ইনি নিয়ে এসছেন, না হলে এনাকে পেতাম না। বাবাজি মহারাজ বলেন আপনি এবং আপনার ন্যায় অন্য সব কপট ব্যক্তির আগে সঙ্গ পরিত্যাগ করুন। শুদ্ধ বৈষ্ণব এইরকমই, তিনি আবার দেখতে পান, বুঝতে পারেন, এবং তিনি কপটদেরকে কখনো, যে বাবাজি মহারাজের প্রণাম মন্ত্র আছে না, কাপট্য ধর্ম, শুদ্ধ বৈষ্ণব এইরকম। অতএব কে কোথায় শুদ্ধ বৈষ্ণব আর কে কপট, এইটা বোঝার এইগুলি উপায়। শুদ্ধ বৈষ্ণব সর্বদা নিরপেক্ষ। কাপট্য ধর্মান্বিত চণ্ডদণ্ড বিধায়কং সজ্জন সঙ্গরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্য পদাব্জ ভৃঙ্গম বন্দে প্রভুং গৌর কিশোর সঙ্গম। যিনি কপট ধর্মাচারী, জনগণের প্রতি ভীষণ দণ্ড বিধানকারী,
অর্থাৎ ছলধর্মাচারী জনগণের অন্যায় কিছুতেই সহ্য করেন না। পক্ষান্তরে সজ্জনগণের সঙ্গেই হরিকথা কীর্তনে আনন্দ অনুভব করেন, এবং যিনি শ্রী চৈতন্যদেবের পাদ পদ্মের মধুকর স্বরূপ সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করি। এই কপট ধর্মাচারী জনগণ, তাদের প্রতি ভীষণ দণ্ডবিধান করে। তো দণ্ডবিধানই হলো, কটাক্ষ করলেন, কত করবেনই, শুদ্ধ বৈষ্ণব এরকমই হবে। আর আমরা দেখি যেখানে খুব আদর করছে, যাদের অর্থ আছে তাদেরকে বেশি আদর করে, এইগুলোই তো অবৈষ্ণবতার প্রমাণ। যাদের অর্থ আছে তাদের সঙ্গে বেশি কথা বলে, যাদের অর্থ আছে তাদের কাছে ভিড়ে যায়, আর যাদের নেই তাদের সঙ্গে অত গুরুত্ব নাই। যার যত বেশি অর্থ, যার যত বেশি প্রতিপত্তি, যে যত বেশি শিষ্যাদি নিয়ে আসতে পারবে, অনুসরণকারী বা ফলোয়ার নিয়ে আসতে পারবে, তার প্রতি তত আগ্রহ। বাবাজি মহারাজ তো প্রথমে বলেন, আপনার ও অন্যান্য কপট ব্যক্তিগণের সঙ্গ পরিত্যাগ করিয়া। কপটদের সঙ্গ ত্যাগ একান্ত সাধু সঙ্গ। সব চলে গেলেন সন্ধ্যাবেলায়, তখন একজন এরকম বললেন যে সর্ববাদী সম্মত সর্বজন বিদিত ভাবুক ভক্তের সম্বন্ধে এইরূপ কটাক্ষ শুনিয়া নিকটস্থ একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, যে ব্যক্তি এই রকমে এতটা ভাবাবিষ্ট, সর্বদা এরকম ভাবে আবিষ্ট, যাকে একজন না ধরলে তিনি পথে চলতেই পারেন না, তার কোনো ভাবভক্তি হয় নাই, এটা আপনি কিরূপে বলছেন? বাবাজি মাঝকে জিজ্ঞেস করুন। আজ সময় হয়ে গেছে, তো আগামীকাল এখান থেকে আবার বাবাজি মাঝের উত্তর শুনুন। অপূর্ব সুন্দর কথা। এতে প্রথমেই যেটি হবে সেটি হচ্ছে, আমরা যে ঠকে যাচ্ছি, সব জায়গায় বঞ্চিত হয়ে যাচ্ছি, সেইটি বন্ধ হবে। প্রথমত বঞ্চিত হয়ে আমাদের যতটুকু জীবনের সময় সেটুকু নষ্ট হয়ে যাচ্ছে, ভুল জায়গায় আমরা গিয়ে আত্মসমর্পণ করে ফেলছি, আমাদের সময় নষ্ট হচ্ছে, সময়ের দাম সবচেয়ে বেশি। তারপর এই সময় দিয়ে আমরা যেসব অর্থাদি আমরা সংগ্রহ করেছি, সেইগুলি নিয়ে গিয়ে তাদের পায়ের নিচে ঢেলে দিচ্ছি, এই কপট ব্যক্তিদের। শুদ্ধ বৈষ্ণব চিনতে গেলে, শুদ্ধ বৈষ্ণবের পরিচয় পেতে গেলে এইগুলি জানা আমাদের খুব দরকার। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন।